শেষে জিরো থাকলে, কোনো সংখ্যার শেষে যদি জিরো থাকে সেই সংখ্যাটি আমরা কিভাবে বর্গ করব। ধরুন ধরুন 10 আছে, শেষে জিরো আছে, আমরা এই সংখ্যাটি কিভাবে বর্গ করব। তো বন্ধুরা, আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে একটা বিষয়, সেটি হচ্ছে যে আমরা প্রথমে এই যে সংখ্যাটি আছে এর সামনের অঙ্কটি আগে আমরা বর্গ করব। একের বর্গ করলে কত হবে? একই হবে। তো আমরা এখানে এক বসাবো। এখন বন্ধুরা, এর পরে যে শূন্য আছে এই শূন্যটা আমরা ডাবল বসাবো, অর্থাৎ একটা শূন্য আছে আমরা দুইটা শূন্য বসাবো। তাহলে আমরা দুইটা শূন্য বসালাম, তারপর 10-এর বর্গ করলে 100 আসবে। এরপর ধরুন আমরা 30-এর বর্গ করবো, 30-এর বর্গ করবো। তো বন্ধুরা, ঠিক আগের নিয়মে আমরা প্রথম যে অঙ্কটি আছে এর বর্গ করবো। প্রথম অঙ্কটি কত? এখানে 3, তাহলে আমরা 3-এর বর্গ করলে কত হবে? 9, তাহলে আমরা 9 বসাবো। এরপরে শূন্য কয়টা আছে? একটা শূন্য আছে, আমরা দুটো শূন্য বসাবো। তো আমরা এখানে দুটো শূন্য বসিয়ে দিলাম, তার মানে 30-এর বর্গ করলে